হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সন্নিকটে আপনি তার প্রতি দরুদ পাঠ করতে থাকুন। তবে আবেগের বশবর্তী হয়ে সিজদা করবেন না, এটা অত্যন্ত গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে সামনে এগুলোই দেখতে পাবেন একটি খোলা চত্বর। তার পাশেই বিশাল দেয়াল ঘেরা অত্যন্ত সাদামাটা অবস্থায় জান্নাতুল বাকি, যারা এক সময়ে সারা দুনিয়া শাসন করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী প্রায় 10,000 সাহাবী এখানে শায়িত আছেন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কন্যা বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবী। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মিলায়, আমার কণ্ঠে কণ্ঠ মিলায় তোমার আশিকি কুল, তোমার আশিকি কুল হে রাসূল। আপনি যে কয়দিন মদিনায় থাকছেন তার ফাঁকে ফাঁকে ইসলামের ঐতিহ্যপূর্ণ স্থানগুলো সুযোগ মতো পরিদর্শন করে নিন। আপনি কোনো গ্রুপের সাথে হজ সম্পাদন করলে তারাও স্থানগুলো দেখাতে আপনাকে সহায়তা করবে। তাছাড়া আপনি একটি গাড়ি ভাড়া করেও এসব স্থান দেখতে পারেন। মদিনায় কয়েকটি উল্লেখযোগ্য স্থান। উহুদের ময়দান, এখানে কাফিরদের সাথে যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বীর মুজাহিদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী। তাদের কবর খোলা প্রান্তরে দেয়াল ঘেরা অবস্থায় আছে, আপনি সেখানে জিয়ারত করুন। মসজিদে কোবা, মসজিদে নববী হতে 2 মাইল দূরে অবস্থিত এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেন। এই মসজিদ মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসার পর সর্বোচ্চ মসজিদ হিসেবে গণ্য। এখানে 2 রাকাত নামাজ আদায় অত্যন্ত পুণ্যের কাজ। মসজিদে জুমা, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে গামামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উভয় ঈদের নামাজ আদায় করতেন। মসজিদে কিবলাতাইন, মদিনা মুনাওয়ারার উত্তর পশ্চিম অবস্থিত এই মসজিদে নামাজরত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা পরিবর্তন করে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন। এজন্য এই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। তাছাড়াও আরো অনেকগুলো ঐতিহ্যপূর্ণ মসজিদ আপনি দেখতে পারেন, যা মদিনার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার দেশে ফিরে আসার দিন ঘনিয়ে আসলে তার কয়েকদিন পূর্বে স্থানীয় মুআল্লিম অফিসে যোগাযোগ করে আপনার যাত্রার স্থান, সময়, তারিখ আবারও জেনে নিন। তার পূর্বে আপনার আত্মীয় পরিজনের জন্য এই পবিত্র স্থান থেকে কিছু দ্রব্য সামগ্রী যদি কিনতে চান, তাহলে মসজিদে নববীর চারিদিকে গড়ে ওঠা মার্কেট থেকে আপনার প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন। যাত্রার পূর্বে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ যেন আপনার হজ, এই সফর কবুল করেন তার জন্য দোয়া করুন। অত্যন্ত বিনয় অবনত চিত্তে অশ্রুসিক্ত নয়নে দোয়া করুন। আপনার মনে যা আসে দোয়া করুন। খোলাফায়ে রাশিদার মতো শান্তিপূর্ণ ইসলামী সমাজ যেন পৃথিবীতে আবারও ফিরে আসে। জেদ্দা বিমান বন্দরে আপনার প্লেন ছাড়ার একদিন পূর্বেই সেখানে পৌঁছতে হবে। সেভাবেই গাড়ি মদিনা থেকে ছাড়বে। জেদ্দা বিমান বন্দরে আপনার গাড়ি পৌঁছলে
সেখানে আপনার ছবি দেখে